আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বিশ্বকাপ ফুটবলকে আমরা কোন দেশকে সমর্থন করব, আর সমর্থন করলে ইসলামের কোনো ঝামেলা আছে কিনা, ইসলাম কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে কিনা অমুসলিমকে সমর্থন করে, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রথমে বলে রাখি আজকের আমার আলোচনাটা সম্পূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। কোনো আর্জেন্টিনা, ব্রাজিল, মরক্কো, স্পেন কোনো দেশের সমর্থনকারীরা যদি মনে কষ্ট পান আমার আলোচনায়, আমি আন্তরিকভাবে আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ আমি শরীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। শরীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করলে কারো মনে কষ্ট হতে পারে, এটাই স্বাভাবিক। প্রিয় ভাইরা, প্রথমে আমরা বলে রাখি যে খেলা ইসলামে নিষিদ্ধ কিনা। ইসলামে খেলাকে ওইভাবে নিষিদ্ধ করে না, তবে খেলার মধ্যে যদি শরীয়তের লঙ্ঘন কোনো কিছু পাওয়া যায়, তাহলে সেই খেলাটা দেখা এবং খেলা নাজায়েজ হয়ে যায়। প্রিয় ভাইরা, তাহলে এখন প্রশ্ন হলো যে যে সম্প্রতি যে বিশ্বকাপ খেলা, হ্যাঁ, ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা শুরু হলো, সেই খেলাটাকে আমাদের দেখা জরুরি কিনা, সেই খেলায় আমাদের কোনো না কোনো দেশকে সাপোর্ট করতে হবে কিনা, সেই বিষয়টা আমরা আসি। সাধারণত সব মানুষকে দেখা যায় কেউ আর্জেন্টিনাকে সমর্থন করে, কেউ স্পেনকে সমর্থন করে, কেউ ব্রাজিলকে সমর্থন করে। এই নিয়ে অনেক মারামারি হয়, অনেক দ্বন্দ্ব হয়। এমনকি এই বিশ্বকাপকে কেন্দ্র করে অনেক হাজার হাজার কোটি কোটি টাকা একেবারে তৃণমূল এলাকা পর্যন্ত বিভিন্ন ধরনের ব্যাটিং হয়, বিভিন্ন ধরনের বাজি হয়, বিভিন্ন ধরনের জুয়া হয়। আমরা যে নামে বলি এগুলো হচ্ছে জুয়া, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। প্রিয় ভাইরা, তাহলে আসুন আমরা দেখি যে বিশ্বকাপ ফুটবল এটা কি আমাদের এই খেলাকে আমরা দেখতে পারবো কিনা, এই খেলা আমরা খেলতে পারবো কিনা, শরীয়তের দৃষ্টিতে কি বলে। আমরা আগেই বলে রাখলাম যে ফুটবল খেলা শরীয়তের দৃষ্টিতে নিষেধাজ্ঞা নয়, যদি আহ, শরীয়তের কোনো কর্মকাণ্ডের খেলা কোনো খারাপ কাজ না থাকে। যেমন প্রথম কথা হলো ছতর ঢাকা। এমন খেলা আমরা শরীয়তে জায়েজ আছে যেই খেলায় ছতর ঢাকা থাকে। পুরুষের জন্য ছতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এখন কোনো ফুটবল খেলায় যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ছতর ঢাকা থাকে, তাহলে সেই খেলা নিজেও খেলতেও পারবে, শরীর চর্চার জন্য সেই খেলা খেলতে পারবে, এবং শরীর চর্চার জন্য সেই খেলা দেখতে, মনের প্রশান্তির জন্য সেই খেলা দেখতেও পারবে। এখন কথা হলো যে বিশ্বকাপ ফুটবল যেটা, সেটার মধ্যে কি ছতর কি ঢাকা থাকে? ছতর, পুরুষের ছতর যেটা নাভি থেকে হাঁটু পর্যন্ত, যেটা সহিহ মুসলিমের 338 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কোনো পুরুষ যেন কোনো পুরুষ যেন অন্য পুরুষের ছতর না দেখে, এবং কোনো মহিলাও যেন অন্য মহিলার ছতর না দেখে, এবং কোনো দুইজন পুরুষ যেন একই কাঁথার নিচে, একই কাপড়ের নিচে, একই চাদরের নিচে না ঘুমায়, এবং দুইজন মহিলাও যেন একই চাদরের নিচে না ঘুমায়। তাহলে এখন প্রশ্ন হলো যে হাদিসে বলা হচ্ছে কোনো পুরুষ যেন অন্য পুরুষের ছতর না দেখে, কোনো মহিলা যেন অন্য মহিলার ছতর না দেখে। তার মানে কোনো পুরুষ কোনো মহিলার ছতর দেখার কোনো শরীয়তের মধ্যে জায়েজ নেই, কোনো মহিলা কোনো পুরুষের ছতর দেখা শরীয়তে জায়েজ নেই। এমনকি পুরুষ পুরুষ বা মহিলা মহিলার ছতরও দেখা শরীয়তে সম্পূর্ণ না যায়, যেটা সহিহ মুসলিম শরীফের 338 নম্বর হাদিস থেকে আমরা এইমাত্র জানতে পারলাম। এখন ফুটবল খেলার মধ্যে যেই প্যান্ট পরা হয়, যে জার্সি পরা হয়, সেটা নিশ্চয়ই হাঁটুর উপর থাকে আমার জানা মতে। আপনারা কমেন্টে জানাবেন যে আসলে কি হাঁটুর নিচে থাকে না উপরে থাকে। এখন যদি হাঁটুর উপরে প্যান্ট পরে ফুটবল খেলে, সেই খেলা নিজে খেলাও হারাম হবে, এবং সেই খেলা যারা দেখবে সেটা দেখাও হারাম হবে। দেখে আপনি বাহবা দিলেন, মানে একটা অন্যায় কাজে, অপরাধ কাজের মধ্যে আপনি বাহবা দিলেন, আপনি খেলা দেখতেছেন, আপনি গুনাহগার হচ্ছেন, কারণ আপনি আরেকজনের সতর দেখতেছেন হাদিসের আলোকে। সুতরাং খেলা দেখে পক্ষ বিপক্ষ যাওয়া, খেলা দেখা সেটা কোনো সওয়াবের কাজ নয়, নিশ্চয়ই গুনার কাজ, সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। প্রিয় ভাইরা, তারপর কথা হচ্ছে যে এই বিশ্বকাপ ফুটবলের মধ্যে শুধু কি ফুটবলের লাথি দেখানো হয় না, বিষয়টা সেমন নয়। এর মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার বিভিন্ন কিছুর বাণিজ্য হয়, মদের ব্যবসা হয়, সেখানে বিভিন্ন মদের কোম্পানির প্রমোট হয়, বিভিন্ন ধরনের নিষিদ্ধ জিনিস যেগুলো ইসলামে নিষিদ্ধ সেগুলোর প্রমোট সেখানে করা হয়। এবং এমনকি যে বিশ্বকাপের মধ্যে যে যে দেশ অংশগ্রহণ করে, তাদের দেশের সুন্দরী নিয়ে মিস ওয়ার্ল্ড
কাপ নামে সুন্দরীদের সেখানে নাচানো হয় এবং সেগুলো প্রদর্শনী বিভিন্ন মিডিয়ার মাধ্যমে করা হয় এবং খেলার ফাঁকে ফাঁকে সেই প্রদর্শনীগুলো দেখানো হয়। দেখা যায় সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা অর্ধ উলঙ্গ থাকে, যেটা ইসলামের মধ্যে একটা গর্হিত কাজ, সেটা নিষিদ্ধ কাজ। সেটা কেউ যদি দেখে তাহলে তার মনের ইচ্ছা বা অনিচ্ছায় যেভাবেই হোক, সে যদি এগুলো দেখে তাহলে তার গুনাহ হবে। তাহলে বিশ্বকাপ খেলা দেখলেও গুনার সম্ভাবনা আছে, এই বিষয়টা আমরা উপস্থাপন করার চেষ্টা করলাম। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে এবং মহিলাদেরকে সূরা নূরের 30-31 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনার উম্মত পুরুষ উম্মতদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে, এটা তাদের জন্য উত্তম। প্রিয় ভাইয়েরা, তারপরে হচ্ছে এই বিশ্বকাপের মাধ্যমে সময়ের অপচয় হয়। মোটামুটি 90 থেকে 100 মিনিট একটা ফুটবল বিশ্বকাপের একটা টুর্নামেন্ট চলে। এই সময়টা 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন এই খেলাগুলো ইউরোপ, আমেরিকা বিভিন্ন কান্ট্রির মধ্যে হয়, তখন বাংলাদেশের সময় কিন্তু প্রায় 11 থেকে 12 ঘন্টা ডিফারেন্স থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ সময় রাত্রে হয়। এবার দেখলাম রাত্র 1টায় শুরু হচ্ছে। প্রথম দিন যে 11ই জুন যেটা শুরু হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই রাত্র বা ভোর রাত্রে ভোরবেলা এই কার্যক্রম সংঘটিত হবে। এখন এটা বিশাল একটা সময়ের অপচয়। এই সময়ের অপচয় করাটা মোটেও আমাদের ঠিক নয়। ঘুমের সময় আমরা খেলা দেখব, তাহলে আমরা কাজকর্ম কখন করব, আমরা কি করব? খেলার জন্য বাংলাদেশে দেখলাম যে ইউনিভার্সিটি পর্যন্ত বন্ধ হয়, অথচ যে দেশে খেলা হয় সে দেশের কোনো বিশ্ববিদ্যালয়, কোনো অফিস আদালত বন্ধ হতে দেখা যায় না। আর আমাদের বাংলাদেশের মধ্যে বেশি আবেগ, যুবকরা বেশি একটু মাতামাতি করতে অভ্যস্ত হয়ে গেছে। এই জন্য তারা অনেক সময় যে ক্লাস করব না, পরীক্ষা দিব না, আমরা বিশ্ববিদ্যালয়ে খেলা দেখবো, এমনকি তারা ইউনিভার্সিটি পর্যায়ে বড় স্ক্রিনের মধ্যেই খেলা দেখার অ্যারেঞ্জ করে। কারণ রাত্র 1টার সময় যদি আপনি খেলা দেখেন, তাহলে আপনার সময় অপচয় হচ্ছে। আপনি ফজরের নামাজটা কি পড়বেন? আপনি এই হারাম কাজ, গুনার কাজ দেখার জন্য আপনি আপনার ফরজটাকে ছেড়ে দিয়েছেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। প্রিয় ভাইরা, কেননা আপনার জীবনের প্রতিটি সেকেন্ডের, প্রতিটি মুহূর্তের হিসেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবেন, যেটা সুনানে তিরমিজি 2416 নম্বর হাসান হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউসআলু আন খামসিন আন আমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আরো 3টা বিষয়ের কথা আছে, হাদিসে 5টা কথা উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একজন বনি আদম এক পা নড়তে পারবে না, এক পা নড়াচড়া করতে পারবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন হলো যে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত তুমি কিভাবে কাটিয়েছো? দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে তোমার যৌবনকালটা কিভাবে কাটিয়েছো? প্রিয় যুবক ভাইরা, এই জন্য আপনারা সতর্ক থাকবেন, আপনাদের মূল্যবান সময় যেন অযথা নষ্ট না হয়। আপনারা স্টাডি করুন, গবেষণা করুন, আপনারা বিভিন্ন কিছু আবিষ্কার করুন, সেগুলো করুন। আপনারা ধর্মকর্মে মন দিন, আপনারা পরোপকার করুন, মানুষের সেবা করুন, অন্যের সাহায্য করার চেষ্টা করুন, বিপদে আপদে অন্যের পাশে দাঁড়ান, নিজের শরীর চর্চা করুন, এইগুলো করুন। আপনারা এই বেহায়াপনার দিকে আপনারা ঝুঁকবেন না। তারপরে আসি আমরা এই বিশ্বকাপ ফুটবলের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা হয় কিভাবে? পতাকা টাঙিয়ে ভালোবাসা প্রদর্শন করা হয়। অন্য দেশের পতাকা আমাদের বিল্ডিং এ, আমাদের গাড়িতে ঝুলিয়ে তাদের প্রতি সমর্থন দেওয়া হয়। আপনার কাছে আমি বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, এই সমর্থন আপনি কেন দিলেন? আপনি কোন দৃষ্টিতে দিলেন? যে একটু ভালো কাটিয়ে গোল করতে পারে, ভালো ক্লিক করতে পারে, ভালো কিক করার জন্য বলের মধ্যে, সেই জন্য আপনি তাকে সমর্থন দিলেন? একটা জাতিকে সমর্থন দেওয়া মানে সেই জাতির সভ্যতা, আচার-আচরণ আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ আমরা যাদেরকে সমর্থন করি, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে ব্রাজিল, আর্জেন্টিনাকে সমর্থন করি, তাহলে তারা কি মুসলিম? তারা তো মুসলিম নয়, তারা তো খ্রিস্টান। তারা তো আমাদের জাতিগতভাবে আমাদের ধ্বংস চায়, আমাদেরকে শেষ করে দিতে চায়, যেটা আপনারা বিভিন্ন মুসলিম দেশের মধ্যে নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার বিভিন্ন নামে বেনামে দেখেন, সেগুলো তাদের একটা লুকানো পায়তারা ওইসব দেশেও আছে। তাহলে সেই সকল দেশকে আপনি সাপোর্ট করার কোনো সুযোগ তো আমি দেখি না। তাহলে আপনি যদি মনে করেন না সে ভালো বলে লাথি দিতে পারে, এই জন্য সে আমার আইডল হয়ে গেছে, তাহলে আপনার কি বলবো আপনাকে,
আমাদের দেশে তো ল্যাংটা বাবার অনেক ভক্ত থাকে, তাহলে তার তো কিছু ভক্ত থাকতেই পারে। তবে আপনি বিবেক দিয়ে প্রশ্ন করুন, একজন ভালো বলে লাথি দিলে সে কি আমার আদর্শ হয়ে যাবে? তার মতো কি আমার চুল কাটতে হবে? তার মতো কি আমার ধর্মকর্ম করতে হবে? তার মতো কি আমার জার্সি পরতে হবে? সে যা করে তা কি আমার করতে হবে? তার মতো কি শরীরে টেটু আঁকতে হবে? আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন প্রিয় ভাইরা। তাহলে পতাকা টাঙিয়ে অন্য দেশের সমর্থন করা, সেটা আমাদের সংবিধান অনুযায়ীও যেটা বৈধ নয়, যেটা অনুমতি ছাড়া অন্য দেশের পতাকা টানানো এটা শোভনীয় নয়, এটা অপরাধ। বাংলাদেশ সংবিধানের 4 নং অনুচ্ছেদের বিধি 9 4 নং ধারা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে সরকারের গণপ্রজাতন্ত্রী সরকারের অনুমতি ছাড়া অন্য কোনো দেশের পতাকা টানানো যাবে না। বিশেষ করে অন্য দেশের পতাকা আমাদের দেশের পতাকার তুলনায় বড় করে বা উপরে ঝুলানো, সেটা দণ্ডনীয় অপরাধ, যেটা বলা হয়েছে। সুতরাং আপনারা বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন, আবেগ দিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না প্রিয় ভাইরা। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যে অনেকে আছে যে দলের জন্য মানত করে, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে মানত করা যাবে না। এই দলের জন্য অনেকে দলের পরাজয়ে আত্মহত্যা করে, যেটা রেকর্ড 2010 সালে আর্জেন্টিনার পরাজয়ের পরে ময়মনসিংহের জাকির নামের এক আর্জেন্টিনা ভক্ত ট্রেনের চাকার নিচে শুয়ে আত্মহত্যা করেছে, যেটা পত্রিকায় এসেছে। যেটা 2006 সালেও এরকম ধরনের ধামরাই এমন ঘটনা আছে। এবং এমনকি 2022 সালের বিশ্বকাপেও কুমিল্লায় এই খেলা দেখে একদল যখন পরাজিত হয়েছে, তখন ওই দলের সমর্থক সে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, যেটা পত্রিকায় এসেছে। প্রিয় ভাইরা, একটা দলের জন্য আপনি জীবন দিয়ে দিচ্ছেন, আত্মহত্যা করছেন, আপনি বিনা হিসেবে জাহান্নামী জেনে আপনার আত্মাকে আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন, শেষ করে দিচ্ছেন, অথচ এই জীবনের মালিক আপনি নন, এই জীবনের মালিক আল্লাহ। এজন্য জীবনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এজন্য আত্মহত্যা করা মহাপাপ। কোরআন এবং সুন্নাহর মধ্যে যেটা বিস্তারিত উল্লেখ আছে। প্রিয় ভাইরা, এখন কথা আসে, আমরা কি অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবো কিনা, অন্যকে সমর্থন করতে পারবো কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলতেছেন যে তোমরা ইহুদি নাসারাকে, হে মুমিনেরা, তোমরা ইহুদি নাসারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। শুধু তাই নয়, সে সেম কথা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে এবং সূরা আল ইমরানের 118 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন। আমি শেষ করে দিব, বেশি লম্বা করব না। বুখারী শরীফের 6169 নম্বর হাদিসে রাসূল কি বলেছেন জানেন? আলমারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে সে হাসরে তার সাথেই থাকবে। আপনি সর্বোপরি কথা হচ্ছে, আপনি যে দেশকে ভালোবাসবেন, আপনি যাকে ভালোবাসবেন, তার কাটিং এ চুল কাটবেন, তার আদর্শে জীবন গড়বেন, কিয়ামতের মাঠে আপনি তার সাথে থাকবেন। আপনি যদি মেসির ভক্ত হন, মেসির মতো জীবন আদর্শ পরিচালনা করতে চান, তাকে আপনি আইডল হিসেবে গ্রহণ করেন, আপনার হাসর নাসর তার সাথে হবে। আপনি যদি নেইমারের আদর্শ গ্রহণ করেন, রোনালদোর আদর্শ গ্রহণ করেন, এই ধরনের তারকা, বিভিন্ন খেলার তারকা বা যেই তারকাই বলেন, তাদের আদর্শ যদি আপনি গ্রহণ করেন, তাকে যদি মন প্রাণ জীবন দিয়ে ভালোবাসেন, তাহলে তার সাথে আপনার হাসর নাসর হবে। সে যদি জান্নাতে যায় আপনার জন্য রিকমেন্ডেশন করতে পারে, আর সে যদি জাহান্নামে যায় তাহলে সে আপনাকে জাহান্নামেই আপনাকে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা ভালো মানুষের সঙ্গ করব, ভালো মানুষকে ভালোবাসবো। আমাদের আদর্শ হচ্ছে রাসূল, রাসূলকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। এই জন্য রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজের জীবন থেকে, সব মানুষ থেকে, পরিবার পরিজন সবাই থেকে আমাকে বেশি ভালো না বাসবে। এজন্য আসুন আমরা রাসূলকে জীবন থেকে বেশি ভালোবাসি। এই ধরনের অযথা সময় অপচয়, বিশেষ করে যে এই ফুটবল বিশ্বকাপের মধ্যে যে বাজি হয়, আত্মহত্যা হয়, জুয়া হয়, জুয়া তো কুরআনুল কারীমে স্পষ্ট উল্লেখ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান হিসেবে, যা শয়তানের কর্মকাণ্ড হিসেবে উল্লেখ রয়েছে, যে সেখানে মদকে, জুয়াকে, বিভিন্ন মূর্তি, ভাগ্য নির্ধারণকারী মূর্তি এবং তীর, এগুলোকেই উল্লেখ করা হয়েছে। এগুলো শয়তানের কর্মকাণ্ড, এগুলো থেকে আমরা অবশ্যই অবশ্যই দূরে থাকবো। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করছি, আপনারা আপনাদের আদর্শ একমাত্র রাসূলকে গ্রহণ করুন। খেলার কারণে, এই কারণে, সেই কারণে কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করবেন না। আর এই বিশ্ব ফুটবলের মাধ্যমে যেহেতু বিভিন্ন জুয়া চলে, বিভিন্ন অপরাধ চলে, খারাপ কাজ চলে, এমনকি সেখানে পর্দার লঙ্ঘন হয়, সেখানে সতর খোলা থাকে, এই জন্য সেখানে বিভিন্ন বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনা আছে। এগুলো দেখলে আপনাদের
গুনাহ হবে। সুতরাং আপনাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আজকের এই আলোচনাটা খুব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন। পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।